ওকে, সবাই দিকে লক্ষ্য করেন। তাহলে গত আমরা কি কি টুলে কাজ দেখেছিলাম? ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, আর হচ্ছে কি আইড্রপার টুল, তাই না? এই তিনটা টুলে কাজ দেখেছিলাম। আজকে হচ্ছে দেখবো আরো তিনটা টুলের কাজ, ঠিক আছে? তার মধ্যে একটা থাকবে হচ্ছে কি পেন টুল। ওকে, কি কি টুল থাকবে? পেন টুল থাকবে, এরপর থাকবে হচ্ছে আপনার রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। ওকে, রোটেট টুল, রিফ্লেক্ট টুল, পেন টুল, রোটেট টুল, রিফ্লেক্ট টুল, এই চারটা টুলের কাজ আমরা দেখব। এখন হচ্ছে দেখেন পেন টুল। পেন টুলের কাজ কি আমরা তো সবাই জানি। পেন টুল হচ্ছে কি জন্য? পেন মানে কি কলম না? আমরা হচ্ছে কোনো কিছুকে ডিরেক্ট সিলেকশন করার জন্য, কোনো পাথকে ক্রিয়েট করার জন্য আমরা এই পেন টুলটাকে ইউজ করি। ওকে, তাহলে পেন টুলটা যদি আমরা ইউজ করতে হয় তাহলে ফার্স্ট আমাদেরকে পেন টুলটাকে নিতে হবে না? তাহলে লেফট বাটন ক্লিক করে আমাদের পেন টুলটা কি হবে? সিলেক্টেড হবে। হওয়ার পরে এখন হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন, ওকে, যেখান থেকে পাথ তৈরি করা শুরু করবেন বা সিলেকশন করবেন সেই জায়গাটা ফার্স্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের পেন টুল থেকে একটা বেরোচ্ছে না, লাইন বেরোচ্ছে না? এখন আপনি যদি আরেকটা ক্লিক করেন, দেখেন সোজাসুজি একটা কি লাইন এখানে হয়ে গেছে না? এখানে যদি মাউসের লেফট বাটন আরেকটা ক্লিক করেন, আরেকটা লাইন হয়েছে না? কিন্তু আপনার এটা কিন্তু ছাড়তেছে না, ছাড়তেছে? তাহলে আপনি যদি আবার এখানে একটা ক্লিক করেন, এটা কি এই বরাবর লেগে আছে না? যখনই আপনি যেখান থেকে শুরু করছেন সেই জায়গায় নিয়ে যখনই ক্লিক করবেন তখন দেখেন এটা কি করছে? ছেড়ে দিছে না? এখন এইটা কি হয়েছে? একটা চার কোণা একটা শেপ হয়ে গেছে। কিন্তু চার কোণা কি হয়ে গেছে? যদি আমরা এখানে ব্ল্যাক কালারটা দিই তাহলে দেখেন বোঝা যাচ্ছে কি শেপ হয়ে গেছে না একটা? তাহলে পেন টুল হচ্ছে আপনি যেখান থেকে সিলেকশন শুরু করবেন আবার সেই জায়গায় এনে যদি মিলাই দেন তাহলে এটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে না? তাহলে আপনার হচ্ছে কাস্টম শেপের জন্য আমরা কি পেন টুল ইউজ করতে পারি না? তাহলে আপনি যদি এখান থেকে শুরু করেন, এই জায়গায় নেন, এটাকে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, আবার এনে এখানে শেষ করেন, তাহলে এটা কি দেখেন একটা কি হয়ে গেল? রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল না? এখন হচ্ছে দেখেন এই পেন টুলটা আপনি যদি এখানে ক্লিক করার পর এদিকে সোজা নিতে যাচ্ছেন, কেমন নিতে যাচ্ছেন? একদম সোজা। তাহলে কিবোর্ড থেকে শিফট কে প্রেস করবেন, তাহলে দেখেন ও কি আমি মাউসকে নিচে নিলে ও কি নিচে যাচ্ছে? ও কেমন যাচ্ছে? সোজা যাচ্ছে। আর যদি নিচে আসে তাহলে কি একবারে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা যাচ্ছে। মানে হচ্ছে আমরা এরকম করলে যেরকম হালকা একটু বাঁকা হচ্ছে বা এরকম হালকা একটু আঁকা বাঁকা হচ্ছে, এরকম কি হচ্ছে? তাহলে শিফট যদি ধরে আমি পেন টুল দিয়ে ড্র করি তাহলে আমাদের লাইনটা কেমন হবে? একদম স্ট্রেট ফরওয়ার্ড বা সোজা হবে। ওকে, সেক্ষেত্রে আপনার কি কোনাকুনি সোজাও হতে পারে, মানে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেও সোজা হতে পারে, তাই না? একদম সোজা হতে পারে, উপরের দিকে সোজা হতে পারে, নিচের দিকে সোজা হতে পারে, কিন্তু কোনো প্রকারের আঁকা বাঁকা হবে না। তাহলে কি ধরলে? শিফট। ওকে, তাহলে আমি শিফট ধরে এখানে ক্লিক করলাম, আবার শিফট ধরে এখানে ক্লিক করলাম, শিফট ধরে এই জায়গাতে ক্লিক করলাম। এখন এইখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আমি যখন এই ক্লিকগুলো করতেছি আমাকে কিন্তু একটা দিচ্ছে, তাই না? একটা সিগন্যাল দিচ্ছে না? লাল লাল একটা সিগন্যাল পাচ্ছি না আমি যখন একটু বাঁকা করতেছে? এখন কি সিগন্যালটা আছে? আমি যখনই সোজা হচ্ছে তখন কি সিগন্যালটা দেখা যাচ্ছে না? আবার যদি এইদিকে সোজা করি, দেখেন এক একটা সিগন্যাল পাচ্ছি না আমি? আবার এদিক এই জায়গায় আনার সাথে সাথে দেখেন যখনই সোজা হয়ে গেছে তখন কি একটা সিগন্যাল দিচ্ছে না যে এই উপর বরাবর, মানে উপর অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমি চলে আসছি? এর সামনে যদি চলে যায় আর দেখা যাচ্ছে? তাহলে এই সিগন্যালটা যদি আপনারা যদি বুঝতে চান বা এই যে আপনাকে একটু সহায়তা করতেছে না, তাহলে আপনার কি করতে হবে? ভিউতে যেতে হবে। যাওয়ার পরে এই যে দেখেন স্মার্ট গাইড অপশনটা আমার এখন কি আছে? ওয়ান আছে না? যার কারণে এই অপশনগুলো আমাকে কি ও গাইড করতেছে, তাই তো? যদি এটাকে অফ করে দিই, এখন দেখেন কোন প্রকার সিগন্যাল আর দেখায়? কেন দেখাচ্ছে না? কারণ আমার স্মার্ট গাইড অপশনটা এখন কি আছে? অফ আছে। ওকে, তাহলে এইভাবে আপনারা কি স্মার্ট গাইডটা অন করতে পারেন, অফ করতে পারেন এবং রাউন্ডেড কি নিতে পারেন, মানে সোজাসুজি পেন টুল দিয়ে ড্র করতে পারেন, তাই তো? এখন হচ্ছে ধরেন পেন টুল দিয়ে আপনি সোজাসুজি ড্র করবেন। এখন সোজাসুজি তো আমি তো কি রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিতে পারি না, কিন্তু পেন টুল হচ্ছে আমরা কি বিভিন্ন ডিজাইন শেপের ড্র করার জন্য আমরা কি করে থাকি?
কাজ করে থাকি। এখন এর মধ্যে ধরুন হচ্ছে আমি পেন টুলটাকে নিলাম, নেওয়ার পর ফার্স্ট একটা ক্লিক করলাম, করার পর ধরুন এই জায়গাতে আপনার কি লাগবে, একটু ঢেউ লাগবে। কি লাগবে? কারণ হচ্ছে গতদিন আমরা কি দিয়ে ঢেউ ইয়ে করছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না, আর আজকে হচ্ছে আমরা কি দিয়ে করব, পেন টুল দিয়ে। তাহলে এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে লেফট বাটন ছাড়া যাবে না। ওকে, লেফট বাটন ক্লিক করে ধরে রেখে মাউসকে ড্র্যাগ করবেন, দেখবেন দুইটা হ্যান্ডেল বেরোবে। কয়টা হ্যান্ডেল বেরোবে? একটা হচ্ছে ব্যাক সাইড আর একটা কি ফরওয়ার্ড সাইডে, তাই না? দেখুন ব্যাক সাইডেরটা হচ্ছে কি আপনার এই যে রাউন্ডটা আছে এইটাকে নিবে, আর ফরওয়ার্ড সাইডটা এই যে আমার সামনে যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে কি করবে, রাউন্ড করবে। সবাই একটু লক্ষ্য করেন, আমার এইটা ধরেন অ্যাঙ্কর পয়েন্টটা, আমি এইখানে ক্লিক করছিলাম না, এই জায়গায় ক্লিক করছিলাম না, এখন এখান থেকে আমার হ্যান্ডেল কয়টা বের হইছে, আমার এইটা কিন্তু এক্সট্রা হ্যান্ডেল, ও কিন্তু নড়তেছে না, আমার নড়তেছে আর একটা না। এখন এই যে হ্যান্ডেলটা, এইটার কাজ কি, পিছনের এই যে রাউন্ডটুকু হয়েছে এইটুকু কি করা, নিয়ন্ত্রণ করা। আর সামনের হ্যান্ডেলটা কাকে, এই যে আমার পেন টুলের সাথে যে ইয়েটা মানে যে লাইনটা ধরে আছি আমি, এটাকে নিয়ন্ত্রণ করা না। তো এখন দেখেন আমার এই লাইনটা এখন কেমন আসতেছে, বাঁকা আসতেছে না? কিন্তু আমি এটাকে বাঁকা চাচ্ছি না, এটাকে চাচ্ছি কি এটা আবার সোজা পিছনের দিকে চলে আসুক, অর্থাৎ আমরা একটা পাতার অর্ধেক এখানে ড্র করব। তাহলে আমার এই জায়গা থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব, সামনের অংশটুকু ভেঙে গেছে না, সাথে সাথে এটা কি ফ্রি হয়ে গেছে না? আপনি চাইলে একে কি আপনার ইচ্ছা মতো যে কোনো দিকে নিতে পারবেন না? আবার একটু লক্ষ্য করেন, তাহলে দেখেন আমার এটা কি পাতার অর্ধেক হয়ে গেছে, কি একটা পাতার কতটুকু হয়েছে, অর্ধেক সাইড হয়ে গেছে না? আবার দেখেন, তাহলে পেন টুলটাকে নিলাম, ফার্স্টে একটা ক্লিক করলাম, এটাকে শিফট দিয়ে কি করলাম, সোজা নিচ্ছি, তাই না? এইখানে এখন দেখেন এই জায়গাতে আমি কি করব, মাউস আমি কি দিয়ে সোজা নিছি বলেন তো? কারণ শিফট দিয়ে সোজা নিয়ে শিফট কিন্তু ছেড়ে দিছি, মানে এটা আমি আইডিয়া নেওয়ার জন্য। কারণ হচ্ছে আপনি এরকম নিলে অনেক সময় দেখেন উপরে উঠে যাচ্ছে না, কিন্তু শিফট ধরে যখনই নেবেন দেখবেন কি আপনার মাউসটা যেখানে আছে ওই জায়গাতে কি আছে। আমি কিন্তু স্যার ক্লাসটা একদম ইজি করে দিচ্ছি, বিভিন্ন টেকনিক শিখাই দিচ্ছি। এখন এরপরেও যদি এখন দেখেন আমার মাউসটা কোথায় আছে, শিফট ধরাতে আপনি কি বুঝতে পারতেছেন আপনার মাউসটা কি সোজা আছে? খেয়াল করেন, আপনার আপনি নিতে চাচ্ছেন সোজা, কিন্তু আপনি মাউসটা যেখানে সরাচ্ছেন মাউসটা কি সোজা জায়গায় আছে? তাহলে এখন আপনার করণীয় কি, শিফট তো আমি ধরে আছি, এই জন্য আপনি বুঝতেছেন না এখানে আমার মাউসটা আমি যেখান দিয়ে সরাচ্ছি এই জায়গা কি সোজা আছে? শিফট ছেড়ে দিলেই তো লাইন ওখানে চলে যাচ্ছে না। শিফট ধরলে আমরা বুঝতে পারতেছি যে আমি যে জায়গাটা নিচ্ছি এই জায়গা আমার সোজা আছে কিনা। তাহলে আমার এখন কি করতে হবে, মাউসের কার্সরটা এখানে আনতে হবে না, এখানে ছেড়ে দিলাম এবার শিফট, কারণ হচ্ছে আমি শিফট ধরে তো রাউন্ড করতে পারবো না, পারবো? এখন শিফটটা কেন ধরলাম, আমার লাইনটা সোজা, যেহেতু আমার পাতার একটা সাইড কি হবে, সোজা হবে না, সমান হবে না। এখন আমি যদি এরকম পাতা ড্র করি একটু বাঁকা হয়ে যাবে না? এই জন্য আমি শিফটটাকে ধরলে দেখেন আইডিয়া হচ্ছে না। মানে এখন স্যার আপনাদের অনেকের আমি অনেক প্রবলেম ফেস করছি, এই জন্য